আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ল্যান্ডওয়িনার ইউটিউব চ্যানেল। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত দেখলে জমি পরিমাপের যে সূত্রগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে আমি আলোচনা করেছি এবং দেখিয়েছি, সেগুলো আপনারা শিখে আসতে পারেন। সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে জমি পরিমাপের মূল হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের সূত্রটি কি? যে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের একটি ভূমি থাকবে এবং একটি উচ্চতা থাকবে। সামান্তরিকের ক্ষেত্রে একটি ভূমি থাকবে, একটি উচ্চতা থাকবে। এই দুটি গুণ করে যা পাবেন সেটি হচ্ছে ক্ষেত্রফল। কারণ মূল জমি পরিমাপের হিসাবই হয় ক্ষেত্রফলের উপর। এবং রম্বসের যে সূত্রটি রয়েছে সেই রম্বসের সূত্রের মধ্যে আমরা জানব ক্ষেত্রফল কিভাবে বের করব। যে এখানে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে বড় কর্ণ গুণ হচ্ছে ছোট কর্ণ ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা জানলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল, এবং রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বড় কর্ণ গুণ ছোট কর্ণ। কারণ রম্বসের ক্ষেত্রে অবশ্যই দুটি কর্ণ থাকবে, বড় কর্ণ এবং ছোট কর্ণ। সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাবো। কারণ জমি পরিমাপের মূল হিসাবই হয় ক্ষেত্রফলের উপর, তাই আমাকে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেই জিনিসের সূত্রগুলো আপনাদেরকে প্রথমে শেখানো হচ্ছে। আজকে আমাদের চতুর্থ ক্লাস চলে গেল। যে আপনারা যদি এই সূত্রগুলো ভালোভাবে বুঝেন তাহলে আপনাকে জমির হিসাব করতে সহজ হবে। কারণ জমির যত হিসাব নিকাশ রয়েছে সেগুলো ক্ষেত্রফলের উপরই প্রয়োগ করা হয়। কারণ আমার জমির আকৃতি যাই থাকুক, আয়তকার, বর্গাকার, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে আপনার সামান্তরিক, রম্বস, সেগুলোর যে সূত্রগুলো আছে সেটাকে আপনাকে প্রথমে প্রয়োগ করে ক্ষেত্রফলটি বের করে নিতে হবে। তো ক্ষেত্রফল বের করার সূত্রটি আগে আপনাকে জানতে হবে। ধন্যবাদ সবাইকে।